परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराये च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্দ্রস্য স্খলৎপাদগতের মোহ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। अनुद्घाट्य दारत्रयम् उरुच भित्रित्रयमः विलङ्घोच्चैर्कालिङ्गिक सुरभिमध्ये निपतितः तनोरुद्यत् संकोचात् कमठैव कृष्णोरुविरहात् विराजन् गौराङ्ग हृदय उदयन् मां मदयति। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग प्रिय पार्षद प्रवर परम पूज्यपाद अस्मत् संप्रदाय आचार्य वर्य श्री राधा कुंड तटाश्रयी श्रीपाद श्रील रघुनाथ दास गोस्वामी चरण তিনি তার শ্রী গৌরাঙ্গ স্তবকল্পতরু স্তবে
পঞ্চম সংখ্যক শ্লোকে শ্রীপাদের সাক্ষাৎ দৃষ্ট দিনান্তরের এক অপূর্ব অত্যদ্ভুত লীলার স্ফুরণ প্রাপ্ত হয়ে আর তারই বর্ণনা দিচ্ছেন এই শ্লোকে। অনুদ্ঘাট্য দ্বারত্রয় মুরুচ ভিত্রিত্রয়মহ বিলম্বচ্চৈর কালিঙ্গিক সুরভি মধ্যে নিগদিত তরুণোদ্যত সঙ্গচাৎ কমঠৈব কৃষ্ণবিরহাৎ বিরাজন গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। যিনি শ্রীকৃষ্ণ বিরহে অতিশয় শ্রীকৃষ্ণ বিরহে তিন প্রকোষ্ঠের তিনটি দ্বার উদ্ঘাটন না করে আর তিনটি অত্যুচ্চ প্রাচীর উল্লঙ্ঘন করে কলিঙ্গ দেশীয় গাভীগণের মধ্যে নিবন্ধিত হয়েছিলেন এবং বিরহ বৈকল্যে যার তনু সংকুচিত হয়ে কূর্মের মতো খর্বাকৃতি প্রাপ্ত হয়েছিল, কমঠৈব সঙ্গোচাৎ কৃষ্ণ উরু বিরহাৎ সগৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। সেই শ্রী গৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে প্রমত্ত করে তুলছে। গতকাল আমরা আস্বাদন করে এসেছি শ্রীমন মহাপ্রভুর অস্থি সন্ধি বিয়োগ লীলা। শ্রী বিগ্রহ কিভাবে কৃষ্ণ বিরহে দীর্ঘাকার হয়েছিল। এক দিবসের কথা, সন্ধ্যার পর নির্জন গম্ভীরায় কৃষ্ণ কথা এবং রস কীর্তনের তরঙ্গ বইছিল। রোজই সন্ধ্যায় স্বরূপ দামোদর রামানন্দ রায় আসেন। কৃষ্ণ কথা এবং কীর্তন প্রারম্ভ হয়। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান কীর্তন চলছিল। শ্রী রামানন্দ রায় প্রভুর ভাবানুরূপ শ্লোক পাঠ করছিলেন। শ্রীপাদ স্বরূপ তিনি মধুকণ্ঠে বিদ্যাপতি চণ্ডীদাস এবং গীত গোবিন্দের পদগানে বিরোহী প্রভুকে সান্ত্বনা দিচ্ছিলেন। এই রূপে গানে এবং কৃষ্ণ কথায় প্রায় অর্ধরাত্রি অতিবাহিত হল। মহাপ্রভুকে গম্ভীরায় শয়ন করিয়ে
আর রামানন্দ রায় আপন স্থানে চলে গেলেন। স্বরূপ দামোদর তিনি নিজের শয়নকক্ষে গিয়ে শয়ন করিলেন। বিরোহিণী শ্রী রাধার ভাবে প্রভুর নয়নে নিদ্রা নেই। এই সময়ে প্রায়ই প্রভু নিদ্রা যান না। তিনি উচ্চেশ্বরে ওই কৃষ্ণ গুণগান করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে আর রজনী যাপন করতে লাগলেন। প্রভুর উচ্চ কীর্তনে গোবিন্দেরও নিদ্রা হলো না। শেষ রাত্রি প্রভু উচ্চেশ্বরে নাম সংকীর্তন করছিলেন। গোবিন্দ তন্দ্রাচ্ছন্ন। এইভাবে শেষ রাত্রি উপস্থিত হল। নীরব গম্ভীরা, সহসা অস্বাভাবিক নিস্তব্ধতায় কোন সারা শব্দ নেই। গোবিন্দের অন্তরে ভয়ের সঞ্চার হল। তিনি কান পেতে সন্দেহান্বিত হয়ে ভাবলেন, গম্ভীরার নিধি বোধহয় গম্ভীরায় নেই। আলো জ্বালিয়ে আর গম্ভীরার মধ্যে গিয়ে দেখলেন সত্যি তাই। গোবিন্দের হৃদয় ভয়ে কেঁপে উঠল। প্রভু কোথায়? প্রভু যে নেই গম্ভীরায়। এই সময়ে ভক্তগণ সব সময়ের জন্যই তারা সতর্ক এবং আতঙ্কিত ছিলেন। শেষ রাত্রি নীরব গম্ভীরা, অস্বাভাবিক নিস্তব্ধতা, গোবিন্দের অন্তর্ভীত। তিনি কান পেতে আর সন্দেহান্বিত হয়ে ভাবলেন যে এতক্ষণ তো প্রভু উচ্চেশ্বরে নাম করছিলেন, নামের ধ্বনি শোনা যাচ্ছিল। শেষ রাত্রে একেবারে উনি নীরব হয়ে গেলেন। গম্ভীরার নিধি বোধহয় গম্ভীরার ভিতরে নাই। তিনি তাড়াতাড়ি আলো জেলে আর গম্ভীরার মধ্যে গিয়ে দেখলেন সত্যি তাই। গোবিন্দের হৃদয় কেঁপে উঠল। তিনি হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ বলতে বলতে আর স্বরূপ দামোদরকে জাগালেন। স্বরূপ ঠাকুর, ও স্বরূপ ঠাকুর। স্বরূপ দামোদর জেগে আর এই গুরুতর সংবাদ যখন পেলেন শেষ রাত্রে প্রভু নেই, তখন স্বরূপের মস্তক ঘূর্ণিত হতে লাগলো। মাথা ঘুরছে স্বরূপে,
কোথায় প্রভুকে খুঁজবেন? তিনি আলো জেলে ভক্তগণ সঙ্গে সেই ত্রিকোষ্ঠ সমন্বিত কাশী মিশ্রালয়ের সর্বত্র অনুসন্ধান করে প্রথম প্রকোষ্ঠ, দ্বিতীয় প্রকোষ্ঠ, তৃতীয় প্রকোষ্ঠ, কোথায়ও প্রভুকে দেখতে পেলেন না। এক প্রকোষ্ঠের থেকে অপর প্রকোষ্ঠে যেতে গেলে দ্বার না খুলে যাওয়ার কোনো উপায় নেই, অথচ পরপর তিনটি দ্বারই সংরুদ্ধ, কিন্তু প্রভু কোথায় নেই। সকলেই বিস্ময় এবং বিহ্বলতায় হতবাক হয়ে পড়লেন। প্রেমের গতিকে কেউ বাধা দিতে পারে না। প্রেমের যে কত শক্তি, আর কৃষ্ণ বিরহের প্রভাবই বা কতখানি, এই লীলায় প্রভু তাই দেখাচ্ছেন। প্রেমের আবেগে অতি তিনটি প্রাচীরকে পর পর লঙ্ঘন করে আর প্রভু বাইরে চলে গেছে। ভক্তগণ তন্ন তন্ন করে খুঁজলেন গম্ভীরার উদ্যানে, আশেপাশে, প্রভু সেখানেও নেই। বাইরে গিয়ে ইতস্তত তারা অন্বেষণ করতে করতে সিংহদ্বারে এসে উপস্থিত হলেন। সেখানে এক অলৌকিক এবং অদ্ভুত দৃশ্য দর্শন করে তারা সাতিশয় বিস্মিত এবং স্তম্ভিত হয়ে পড়লেন। ইতি উতি অন্বেষিয়া সিংহদ্বারে গেলাম, গাভীগণ মধ্যে যাই প্রভুরে পাইলাম। পেটের ভিতর হস্তপদ প্রভুর কুর্মের আকার, মুখে ফেন পুলকাঙ্গ, নেত্রে জলধার। অচেতন পড়িয়াছে যেন কুষ্মাণ্ড ফল, বাহিরে জরিমা আর অন্তরে আনন্দ বিহ্বল। গাভী সব চৌদিকে সুখে প্রভু অঙ্গ, দূর কইলে নাহি ছাড়ে মহাপ্রভুর সঙ্গ। ভক্তগণ দূরের থেকে দেখলেন উজ্জ্বল স্বর্ণকান্তি, মুখখানা দেখা যাচ্ছে, মুখখানাই আছে, আর কিচ্ছু নাই। তারা মুখখানা দেখেই বুঝতে পারলেন যে তাদের চিরবাঞ্ছিত হারানিধি। এখানে উনি ধুলায় গড়াগড়ি যাচ্ছেন সিংহদ্বারের কাছে, আর কলিঙ্গ দেশীয় গাভীগণ তার শ্রীঅঙ্গের যে সুধা সৌরভ তাতে বিহ্বল হয়ে পড়েছে। গাভীগুলি কিছুতে সরছে না, সরানো যাচ্ছে না, কিন্তু হায়, প্রভুর সেই আজানুলম্বিত বাহুযুগল কোথায়? বাহু নাই। সেই সুদীর্ঘ চরণ যুগলই বা কোথায়? করকমল এখানে এসে গেছে, চরণ কমল উদরে
লগ্ন হয়েছে, তবেই তো কর্মের আকার। কর্মের মতো হস্তপদ উদরে প্রবিষ্ট হয়ে গেছে, শুধু শ্রীমুখখানা আছে। বাহু এসে গেছে, বাহু ভিতরে, করকমল এসে গেছে এখানে, আর চরণকমল এসে গেছে উদরে। মুখে ফেনার উদ্গম হচ্ছে, পদ্ম পলাশ লোচন যুগল থেকে বিপুল অশ্রু ধারা প্রবাহিত হচ্ছে। বাহিরে জরিমা, জড়তা, কিন্তু মুখকান্তিতে বোঝা যাচ্ছে যে অন্তর আনন্দ রসে পরিপূর্ণ। কোন এক অপ্রাকৃত দিব্য আনন্দ রাজ্যে প্রভু ডুবে আছে, কিন্তু অচেতন, চৈতন্য নেই। যেন একটা কুষ্মাণ্ড ফলের মতো পড়ে আছে, পাকা কুমড়োর মতো। ভক্তগণ গাভীদেরকে সরিয়ে আর প্রভুকে তুলে নিতে ইচ্ছা করলেন। এখন তো অঙ্গ ক্ষুদ্র হয়েছে না, তুলে নেওয়া যাবে। গাভীগণকে তাড়ালেও প্রভুর অঙ্গ সৌরভে এত বিহ্বল হয়েছে, কিছুতে গাভীগুলো দূরে সরতে চায় না। ভক্তগণ যত্ন করে হরিনাম সংকীর্তন করেও প্রভুর চৈতন্য সম্পাদন করতে পারলেন না। সেই ভোররাত্রি সিংহদ্বারের কাছে প্রভুকে ঘিরে অনেক উচ্চ সংকীর্তন করা হলো, কিন্তু কিছুতেই সংজ্ঞা আসছে না। নিরুপায় হয়ে ভক্তগণ সেই মতো অবস্থাতেই প্রভুকে তুলে আর গম্ভীরায় নিয়ে এলেন। তার কর্ণমূলে উচ্চেশ্বরে কৃষ্ণ নাম করতে 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 তার চৈতন্য সম্পাদন করলেন। একটাই উপায়, ওই কর্ণমূলে উচ্চেশ্বরে কৃষ্ণ নাম করা। প্রভুর চেতনা আসছে ধীরে ধীরে, হস্তপদাদি পূর্ববৎ প্রকট হয়ে গেল, স্বাভাবিক আকার প্রাপ্ত হলেন গম্ভীরানাথ। উঠে বসেছেন। শেষ রাত্রি, এদিকে ওদিকে তাকাচ্ছেন। সম্মুখে স্বরূপ দামোদরকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে কোথায় আনলে? কে আমি? আমি এখানে কেন এলাম? আমি শ্রীকৃষ্ণের বেণুবাদন শ্রবণ করে বৃন্দাবনে গিয়েছিলাম। আমি তো বৃন্দাবনে ছিলাম। দেখি গোষ্ঠী ব্রজেন্দ্র নন্দন তিনি বেণু বাজাচ্ছেন। সেই বেণু সংকেতে শ্রী শ্রী রাধারানী এলেন সখীগণকে নিয়ে। রাধারানীর সঙ্গে বিহার করতে করতে শ্রীকৃষ্ণ
কুঞ্জের ভিতরে প্রবেশ করলেন। তাদের পিছনে পিছনে আমিও যাচ্ছি। যুগলে এর মধ্যে মাঝপথে সখীগণ সঙ্গে রাধা মাধবের যে কি মধুর হাস্য পরিহাস, কি অপূর্ব রস আলাপন, শ্রবণে আমার কর্ণ উল্লাসিত হল। হাস পরিহাস, আভূষণের ধ্বনি, ইত্যবসরে তোমরা কোলাহল করে আর বলপূর্বক আমাকে জোর করে ধরে আর এখানে আনলে। কেন আনলে? হায়, সেই বৃন্দাবন, সেই রাধা মাধব, সেই নিকুঞ্জ, সেই বেণুধ্বনি, সেই আভূষণের শব্দ আর সেই অমৃত বাণী আর শুনতে পেলাম না। এই বলে মহাপ্রভু ক্রন্দন করছে। ওই যে আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে, তারই পরিপাটি। অনেক করিল যত্ন, না হয় চেতন, প্রভুরে উঠাইয়া ঘরে আনিলা ভক্তগণ। আগের দিন তো সিংহদ্বারে চৈতন্য এসেছিল, আজ কিন্তু এখানে আর চেতনা প্রাপ্ত হলেন না। ওই কর্মাকৃতি মহাপ্রভুকে তুলে নিয়ে ভক্তগণ কাশী মিশ্রালয়ে এসে আর উচ্চ করি শ্রবণে করে কৃষ্ণ সংকীর্তন। অনেকক্ষণে মহাপ্রভু পাইল চেতন, চেতন পাইলে হস্তপদ বাহির হইল। পূর্ববৎ যথাযোগ্য শরীর হইল। উঠিয়া বসিয়া প্রভু চাহে ইতি উতি, স্বরূপে কহে তুমি আমা আনিলে কতি। বেণু শব্দ শুনি আমি গেলাম বৃন্দাবন, দেখি গোষ্ঠে বেণু বাজায় ব্রজেন্দ্র নন্দন। সংকেত বেণু নাদে রাধা আনি কুঞ্জ ঘরে, কুঞ্জেরে চলিলা কৃষ্ণ ক্রীড়া করিবারে। তার পাছে পাছে আমি করিনু গমন, তার ভূষাদ ধ্বনিতে আমার হরিল শ্রবণ। তাহলে এখন মহাপ্রভু কে? তিনি যুগলের পিছে পিছে চলেছেন আর বলছেন যুগল কিশোরের আভূষণের ধ্বনিতে আমার কর্ণমন ধৃত হল। সুতরাং তিনি এখন কৃষ্ণ নন আর রাধাও নন। কে? তিনি রাধা রানীর প্রিয় নর্ম সেবিকা মঞ্জরী। এই মঞ্জরী ভাবের আস্বাদন তিনি এই লীলাতে প্রকাশ করলেন। এখানে কর্মাকৃতি অনুভাবে
আর চটক পর্বত দেখে গোবর্ধন ভ্রমে যেদিন ছুটে গেলেন, আর যেদিন রাসলীলার শ্লোক শুনতে শুনতে জগন্নাথ বল্লভ উদ্যানের থেকে আইটোটা উদ্যানে গিয়ে সেই শরৎ পূর্ণিমার রাত্রিতে ভাগবতের জলকেলির শ্লোক শুনে আর বায়ুবেগে সমুদ্রের দিকে চলে গিয়ে আর ঝাঁপ দিয়ে দিল। এই তিনটি জায়গায় বা এই তিনটি লীলায় পরিষ্কার ভাবে সেই রাধা কিঙ্করী ভাবেরই অনুভূতি প্রভু প্রকাশ করলেন। তার পাছে পাছে আমি করিব গমন, তার ঘোষাদ ধ্বনিতে আমার হরিল শ্রবণ। গোপী সহ বিহার হাস পরিহাস, কণ্ঠধ্বনি উক্তি শুনি মোর কর্ণোল্লাস। গোপীগণের সঙ্গে বিহার আর হাস পরিহাস উক্তি প্রত্যুক্তি এইগুলি তো মঞ্জরীগণই আস্বাদন করেন। হেনকালে তুমি সব কোলাহল করি আমার ইহা লইয়া আইলা বলাৎকারে ধরি। শুনিতে না পাইনু সেই অমৃত সমপানি, শুনিতে না পাইনু ভূষণ মুরলীর ধ্বনি। প্রভু যখন এইসব কথা বলছিলেন তখন তার শ্রীমুখমণ্ডল আরক্তিম হয়েছিল আর অবিরল ধারায় নয়নাশ্রু নিপতিত হচ্ছিল। কণ্ঠ গদগদ, গুরুতর শোকাকুলের মতো তিনি বিবশ, যেন কত নিধি হারিয়ে ফেলেছে। বিয়োগ বিধুরা। কিছুক্ষণ পরে ভাবাবেগে গদগদ কণ্ঠে নিজেকে সামলে নিয়ে বললেন, স্বরূপ, আমার কর্ণযুগল তৃষ্ণায় আকুল, কর্ণ রসায়ন কিছু রসামৃত শোনাও স্বরূপ আমাকে। কি ব্যথা, কি অসহনীয় বেদনা। চুপ করে কেন স্বরূপ, আমাকে কিছু শোনাও। কর্ণ রসায়ন। স্বরূপ প্রভুর মন জেনে আর রাসলীলায় গোপীগণের যে প্রার্থনা বাণী, সেখানের একটি মধুর শ্লোক মধুর স্বরে পাঠ করলেন। কৃষ্ণেরই মাধুর্য বর্ণনা। মাধুর্য ভগবত্তা সার, ব্রজে কইলা পরচার, যাহা সুখ ব্যাসের নন্দনে, স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছেন নানামতে, যাহা শুনি মাতে ভক্তগণে। এইরকম শ্রীকৃষ্ণের রূপ বর্ণনার একটি শ্লোক। কাস্ত্রঙ্গতে কলপদায় পদায় অতবেনু গীত, সম্মোহিতার্য চরিতান নচলে ত্রিলোক্যাম,
ত্রৈলোক্য সৌভগমিদং চ নিরীক্ষরূপম যদ্গো দ্বিজদ্রুমং মৃগা পুলকান্নিয় বিভ্রন। স্বরূপের মধুকণ্ঠে এই ভাগবতের শ্লোকামৃত শ্রীকৃষ্ণ রূপামৃতের বর্ণনা শ্রবণে ভাবনিধি মহাপ্রভুর হৃদয়ে ভাবের শত শত তরঙ্গ উচ্ছ্বসিত হয়ে উঠল। তিনি গভীরভাবে ভাবিত হয়ে কৃষ্ণকে যেন সম্মুখে দেখতে পেলেন। শ্লোক যেন মহাপ্রভুর কাছে মূর্তি পরিগ্রহ করল। কৃষ্ণ যেন সামনে রোষ ভরে শ্রীকৃষ্ণকে বলছেন, নাগর কহ তুমি করিয়া নিশ্চয়, এই ত্রিজগত ভরি আছে যত যজ্ঞা নারী, তোমার বেণু কাহানা আকর্ষয়, আমাদেরকে তুমি তরল চিত্ত বলছো। ত্রিভুবনে যত যজ্ঞা নারী আছেন, আমরা শপথ করে বলতে পারি তোমার বেণু সকলকে আকর্ষণ করে। কইলে যত বেণুধ্বনি সিদ্ধ মন্ত্রাদি যোগিনী, দূতি হইয়া মোহে নারীর মন, মহৎ কণ্ঠা বাড়াইয়া আর্য পথ ছাড়াইয়া আনি তোমায় করে সমর্পণ। বেণুধ্বনি নয়, কোন সিদ্ধ যোগিনীর যেন বশীকরণ মন্ত্র উচ্চারণ। কি তার আকর্ষণ! ধর্ম ছাড়াও বেণুদ্বারে আর হান কটাক্ষ কাম সরে, লজ্জা ভয় তুমি সকলই ছাড়াও। এবে আমায় করি রোষ, কহ পতিত্যাগে দোষ। আমরা পতিত্যাগ করে এসেছি বলছো, তুমি তো আমাদের সবকিছু, আবার আমাদের পতিকে অপত্যই বাকে। যৎ পদ্ম পদ্ম শরীরাম অনুবৃত্তির অঙ্গ, স্ত্রীণাং স্বধর্ম ইতি ধর্মবিদাতয়োক্তম, অস্তেবমিতদুপদেশ পদে তৈষে পৃষ্ঠ ভবাং স্তনুভৃতাং কিল বন্ধুর আত্মা। তুমি তো আমাদের বন্ধু আত্মা, আমরা তোমাকে ছাড়া তো আর কিছু জানি না কাউকে। কদাপি কুর্বন্তি তৈরতিং কুশলাস্য আত্মন, নিত্যপ্রিয়ে পতিসুতা দিবিরার্তি দৈকিম, তন্ন প্রসীদ পরমেশ্বর মাস্ম ছিন্দাৎ, আশাভৃতাং তৈ চিরাদর বৃন্দ নেত্র। এখন বলছো আমরা পতি ত্যাগ করে গৃহ ত্যাগ করে এসেছি, এটা ঠিক হয়নি। এবে আমায় করি রোষ, কহি পতিত্যাগে দোষ। ধার্মিক হইয়া তুমি ধর্ম শিখাও, অন্য কথা তোমার অন্য মন, বাহিরে অন্য আচরণ, এই সব শঠ পরিপাটি। তুমি মুখে এক কথা বলো, আর তোমার মনের উদ্দেশ্য আলাদা।
তুমি জানো পরিহাস হয় নারীর সর্বনাশ। ছাড়ো এই সব কুটিনাটি, বেণুনাদ অমৃত ভোলে, অমৃত সমান মিঠা বলে, অমৃত সমান ভূষণ সিঞ্চিত। তিন অমৃতে হরে কান, হরে মন, হরে প্রাণ। বলো কেমনে নারী ধরিবে চিত? তোমার বেণুনাদ যেন অমৃতের ঘোল, আর তার ভিতরে তোমার যে বাণী মাধুরী, অমৃত সমান মিঠা বোল। আর অমৃত সমান তোমার আভূষণের ধ্বনি, বেণুধ্বনি, তোমার বাণী মাধুরী আর আভূষণের ধ্বনি। এই তিন অমৃতে তুমি কানকে হরণ করছো, আমাদের মন প্রাণকে হরণ করছো। আমরা কি করে প্রকৃতিস্থ হব? এইরূপ প্রভু আরো কত কত প্রলাপ পদবর্ণনের মধ্যে দিয়ে নিজের ভাবকে প্রকাশ করলে। স্বরূপ শ্লোকের পর শ্লোক শোনালেন, আর মহাপ্রভু নিজে